হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ক্লাস 9-10-এর হায়ার ম্যাথের যে বইটি আছে এই বইটি থেকে চ্যাপ্টার নাম্বার 8.3 এর এক্সাম্পলের আর একটা ম্যাথই আমাদের বাকি আছে। এই ভিডিওতে আমরা সেটা শেষ করব। বেসিক ট্রাইগোনোমেট্রির যে ভিডিও সিরিজটি আছে, লাস্ট ভিডিওতে আমরা অ্যাক্টিভিটির একটা ম্যাথ করেছিলাম, লাস্টে অ্যাক্টিভিটির একটা এই ম্যাথটা করেছিলাম। ম্যাথটা খুবই বড় ছিল, 3 পৃষ্ঠার একটা ম্যাথ ছিল। ম্যাথটা খুবই একটু টাফ, অ্যাকচুয়ালি একটু কঠিন টাইপের একটা ম্যাথ, বাট ম্যাথটা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ ওই একটা ম্যাথ যদি তোমরা করতে পারো দেখবা যে ম্যাক্সিমাম তোমরা ম্যাথ বুঝে গেছো। সো চলো বেশি কথা না বাড়ি আমরা এক্সাম্পল 29টা আজকের এই ভিডিওতে কভার করে ফেলি। ওকে, 29 নাম্বারে যে ম্যাথটা বলছে সেটা দেখো, কিছুই না, আমাদের এক্সাম্পল 29, এক্সাম্পল 29-এর আমাদের কি কি দেয়া আছে? a ইজ ইকুয়ালস টু কট থিটা প্লাস কোসেক থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই কট থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 1, এটা আমাদের দেয়া আছে। অ্যান্ড b ইজ ইকুয়ালস টু কট থিটা প্লাস কোসেক থিটা, এটা আমাদের দেয়া আছে। এখন আমাদের বলছে যে এক নম্বরে বলছে ইফ থিটা যদি π/3 হয়, থিটা যদি π/3 হয় তাহলে বি এর ভ্যালুটা আসবে √3। তাহলে চলো বি এর মধ্যে আমরা থিটার ভ্যালুটা π/3 বসাই দিই। তাহলে আমাদের কট থিটার জায়গাতে আমরা π/3 বসাবো প্লাস কোসেক π/3 বসাবো। এখন কট π/3 মানে কি? কট π/3 মানে হলো কট 60 ডিগ্রি। কট 60 ডিগ্রির ভ্যালু কত? কট 60 ডিগ্রির ভ্যালু হলো 1/√3 প্লাস এটাও হলো কোসেক 60 ডিগ্রি। কোসেক 60 ডিগ্রির ভ্যালু কত? কোসেক 60 ডিগ্রির ভ্যালু হলো 2/√3। কোসেক 60 ডিগ্রির ভ্যালু কত? 2/√3। তাহলে এটাকে যদি আমরা এলসিএম করি, এটা √3 আসতেছে আর উপরে আসতেছে 1+2। সো এটা আসতেছে 3/√3। এখন দেখো 3 মানে কি? 3 মানে হলো √3 ইন্টু √3 না, নিচে আসছে √3। √3 কাটাকাটি যাচ্ছে, বাকি পড়ে থাকতেছে √3। দেখো বি ইজ ইকুয়ালস টু কিন্তু আমাদের √3 কিন্তু চলে আসলো। সো আমাদের অলরেডি এটা প্রুভড হয়ে গেছে। সো আমাদের এটা কি শো করতে বলছে, তাই তো? সো এখানে আমরা শোড লিখে দিব। এটা খুবই ইজি একটা ম্যাথ, আমাদের 1 নাম্বার ম্যাথ হয়ে গেল। 2 নাম্বার ম্যাথে যেটা বলছে প্রুফ দ্যাট a² - b² ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমাদের কি বের করতে বলছে? a² - b² ইজ ইকুয়ালস টু 0, সেটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা এখানে এটা কিভাবে করতে পারি? দেখো এ তো বিশাল বড় একটা টার্ম, তাই না? এ বিশাল বড় একটা টার্ম, এখন এটার সাথে এটা কিভাবে কি করতে পারি, তাই না? তাহলে চলো এটাকে একটু আমরা পোস্টমর্টেম করি। তাহলে আমাদের কি দেয়া আছে? গিভেন a ইজ ইকুয়ালস টু কি, এটাকে আমাদের কি করতে হবে? এটাকে একটু সুন্দর মতো, এটা অজাত আছে, এটা জাত করে নিতে হবে। একটু সুন্দর করে এটাকে একটু ছোট করে নিতে হবে, যাতে আমরা পরবর্তীতে আমাদের এটা কাজে লাগতে পারে, আমাদের ম্যাথটা যাতে ইজি হয়ে যায়। সো কোসেক থিটা প্লাস 1, এটা আমাদের এ আছে। এবার খেয়াল করো, এই ধরনের একটা ম্যাথ কিন্তু আমরা করেছিলাম, হয়তোবা কট কোসেক দিয়ে না, অন্য কোনো টার্ম দিয়ে আমরা হয়তোবা ওই যে ট্যান এবং সেক দিয়ে করছিলাম। একটু মনে করে দেখো, ট্যান এবং সেক দিয়ে করছিলাম, ওই ম্যাথটাই কিন্তু এখানে কিন্তু রিপিট হয়েছে। এটা আমরা হায়ার ম্যাথের চ্যাপ্টার 8.1-এ করছিলাম। 8.1-এর একটা ম্যাথ আছে, তোমরা একটু রিভাইন্ড করে দেখতে পারো। আমার অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, এখানে -1, এই যে 1, এই 1-এর বদলে আমরা কি লিখতে পারি বলো তো? 1-এর বদলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা লিখতে পারি না? কারণ কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1, এটা এখানে কিন্তু লিখে ফেললাম। নিচে যা আছে তাই আমরা সুন্দর মতন লিখে দিব। এবার আবার একটা দাগ দাও, নিচে যা আছে তা সুন্দর মতন লেখো। নিচেরটাকে আমরা আর হাত দিব না। ওপরেরটার ক্ষেত্রে খেয়াল করো, কট থিটা প্লাস কোসেক থিটা মাইনাস, এখানে দেখো a² - b² ফর্মুলা না? a² - b² মানে কি? এ মানে কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা, তাই না? a² - b² মানে a + b ইন্টু a - b। এবার দেখো তো এই দুইটা থেকে কে কমন যায়? এই দুইটা থেকে কট থিটা প্লাস কোসেক থিটা কমন যায় না? মানে এই টার্মটা কমন যায় না এই দুইটা থেকে, এই দুইটা টার্ম থেকে? তাহলে এই দুইটা টার্ম থেকে যদি আমরা কমন নেই, তাহলে কট থিটা প্লাস কোসেক থিটা যদি আমরা কমন নেই,
বাকি পড়ে থাকে কি, এটা এটা এক, তাই তো? এটা এটা এখান থেকে এটা কমন নিয়ে নিলে এটা এক হয়ে যাবে, এক মাইনাস এটা আসবে, তাই তো? মাইনাস এটা, তাহলে এইটার তাহলে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, এই যে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে প্লাস কোসেক থিটা ছিল, এটা মাইনাস কোসেক থিটা, মাইনাস মাইনাসে প্লাস কট থিটা ডিভাইডেড বাই কট থিটা মাইনাস কোসেক থিটা মাইনাস ওয়ান। এবার একটু ভালো মতন খেয়াল করো তো, কট প্লাস কট থিটা মাইনাস কোসেক থিটা মাইনাস কোসেক থিটা প্লাস ওয়ান ও এটা প্লাস ওয়ান। তাহলে দেখো তো এই টার্ম এবং এই টার্ম কাটাকাটি চলে যাচ্ছে না, তাহলে বাকি পড়ে থাকতেছে কি, কট থিটা মাইনাস কোসেক থিটা, সরি প্লাস কোসেক থিটা। তাহলে এই এর ভ্যালুটা আমাদের কি আসতেছে, কট থিটা প্লাস কোসেক থিটা। দেখো এই বিশাল বড় একটা টার্মকে আমরা ছোট করে ফেললাম না, কট থিটা প্লাস কোসেক থিটা, কট থিটা প্লাস কোসেক থিটা কিন্তু আমরা এটা কিন্তু ছোট করে ফেললাম। এইবার আমরা কি করব, আমাদের বলছে কি, আমাদের বলছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালু বের করতে। a স্কোয়ার মানে কি, কট থিটা প্লাস কোসেক থিটা হোল স্কোয়ার মাইনাস বি এর ভ্যালুটা কি দেখো তো, বি এর ভ্যালুটা হইল কট থিটা প্লাস কোসেক থিটা। আচ্ছা, বি এর ভ্যালু কট থিটা প্লাস কোসেক থিটা, তাহলে কট থিটা প্লাস কোসেক থিটা হোল স্কোয়ার। এবার খেয়াল করো, এ এর ভ্যালু আর বি এর দুই জিনিসটা সেম হয়ে গেল না, তাহলে কি অ্যান্সারটা জিরো আসবে না? ওই দেখছো, আমাদের এটাই তো প্রুফ করতে বলছিল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু জিরো। সো আমরা কিন্তু প্রুভড হয়ে গেল। ম্যাথটা কিন্তু খুবই ইজি, মানে আমরা জাস্ট খালি প্রথমে করলাম কি, এটাকে আমরা ছোট করে ভাঙায়া কট থিটা প্লাস কোসেক থিটাতে নিয়ে আসলাম। দেখো এ আর বি এর ভ্যালু যখন মিলে গেছে, সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কি হবে, জিরোই হবে। সেমটা থেকে সেমটা বিয়োগ করলে জিরো আসতেছে, সো প্রুভড। এবার চলো আমরা 3 নাম্বার ম্যাথটা করি। 3 নাম্বার ম্যাথের মধ্যে কি বলছে, ইফ যদি বি এর ভ্যালুটা যদি 1 ডিভাইডেড বাই রুট ওভার 3 হয়, বি এর ভ্যালু যেটা আছে ওটা যদি 1 ডিভাইডেড বাই রুট ওভার 3 হয়, এবং থিটার ভ্যালুটা যদি 0 থেকে বড় এবং 2 পাই থেকে সমান বা ছোট যদি হয়, তাহলে আমাদের থিটার ভ্যালুটা বের করতে বলছে, আমাদের ফাইন্ড দ্য ভ্যালু অফ থিটা। তাহলে বি মানে কি, বি মানে হলো কট থিটা প্লাস কোসেক থিটা। তাহলে বি এর এটাই হলো আমাদের 1 ডিভাইড বাই রুট ওভার 3, এটা আমাদের দেয়া আছে, তাই তো? এখন কথা হলো এটা কীভাবে করবো, তাই না? এটা কিভাবে করা যায়, বেস্ট হইলো আমাদের প্রথম ফর্মুলা কি, সব কিছু সাইন আর কজের মধ্যে কনভার্ট করে নাও। তাহলে আমরা সুন্দর মতো সাইন আর কজের মধ্যে কনভার্ট করে নিই। কট মানে কি, কট মানে হলো কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, প্লাস কোসেক মানে কি 1 ডিভাইডেড বাই সাইন থিটা ইজ ইকুয়ালস টু 1 ডিভাইড বাই রুট ওভার 3। এইবার সাইন থিটা এখানে আসবে কস থিটা প্লাস 1 ইজ ইকুয়ালস টু 1 ডিভাইড বাই রুট ওভার 3। এরপর আমরা কি করব বলো তো, এরপর আমরা দুই পাশে স্কোয়ার করব। সো কস থিটা প্লাস 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা আর এখানে হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এটাকে যদি স্কোয়ার করি 1 ডিভাইডেড বাই 3 আসবে, তাই না? 1 ডিভাইড বাই 3 আসবে। এবার আমরা কি করব বলো তো, এখানে কস থিটা প্লাস 1 হোল স্কোয়ারই লিখলাম, বাকি ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, এটা আমাদের ফর্মুলা, সো 1/3। এরপর আমরা কি করব, cos থিটা প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস কজ স্কোয়ার থিটা মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তার মানে এ প্লাস বি মানে 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা ইজ ইকুয়ালস টু 1 ডিভাইড বাই 3। এবার খেয়াল করো তো, এখানে যে ওপরে কস থিটা প্লাস 1 হোল স্কোয়ার আছে, তার মানে এই হোল স্কোয়ারটাকে আমরা কেটে দিয়ে কস থিটা প্লাস 1 আরেকবার গুণ আকারে লিখতে পারি না? কারণ কি এই স্কোয়ার মানে কি এ ইন্টু এ, আমরা এইভাবে করে লিখলাম। তাহলে দেখো এটা এবং এটা কাটাকাটি চলে যাচ্ছে, বাকি পড়ে থাকতেছে কি কস থিটা প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস কস থিটা ইজ ইকুয়ালস টু 1/3। এবার আমরা কম্পোনেন্ট ডিভাইডেন্ড যদি করি তাহলে নমিনেটর প্লাস ডিনোমিনেটর ডিভাইডেড বাই নমিনেটর মাইনাস ডিনোমিনেটর, কারণ উপরেরটা মাইনাস নিচেরটা যদি, এই যে দেখো এটা কিন্তু সাইন চেঞ্জ হয়ে গেছে, মাইনাস করছি বলে সাইন চেঞ্জ হয়ে গেছে, তাহলে উপরেরটা যোগ নিচেরটা, উপরেরটা বিয়োগ নিচেরটা, এভাবে করে করলাম। এবার দেখো তো কস কস কাটাকাটি গেল, উপরে থাকবে 2, নিচে 1 1 কাটাকাটি গেল, নিচে থাকবে 2 কস থিটা ইজ ইকুয়ালস টু, এবার
আমাদের এখানে কি আসতেছে বলো তো, এখানে আসতেছে, উপরে আসতেছে 4, নিচে আসতেছে -2, তাই না? উপরে আসতেছে 4, নিচে আসতেছে কিন্তু -2। এবার দেখো 2 2 কাটাকাটি গেল, 2 2 কিন্তু কাটাকাটি গেছে, বাকি পড়ে থাকতেছে কি, এখানেও 2 2 কাটাকাটি, উপরে একটা 2 থাকতেছে, তাহলে এটা -2, তাই তো? তাহলে 1/cos θ = -2 কিন্তু আসতেছে, -2 আসতেছে, তাই না? -2 আসতেছে। এইবার -2 যখন আসছে, এবার কজের উল্টা কি? কজের উল্টা কি? কিংবা আমরা একটা কাজ করতে পারি, এটা দুই পাশটাই যদি উল্টাই দেই, তাহলে কি আসবে বলো তো? cos θ = 1 ডিভাইডেড বাই অর -1/2 চলে আসতেছে না, -1/2 চলে আসতেছে। দুই পাশটা যদি আমরা রিভার্স করে দিই, -1/2 চলে আসতেছে। এখন cos কত ডিগ্রি ভ্যালু? -1/2। এটা কিন্তু আমাদের শুধুমাত্র মাইনাস ভ্যালুটাই আসলো। মাইনাস ভ্যালু মানে কি? মাইনাস ভ্যালু মানে হলো আমাদের কিন্তু রেঞ্জ ছিল কত? 0 থেকে বড়, 360 থেকে ছোট। কিন্তু আমাদের যেহেতু শুধুমাত্র মাইনাস ভ্যালু আসছে, তার মানে কজের ভ্যালু কোথায় কোথায় মাইনাস? কজের ভ্যালু হলো সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস এবং থার্ড কোয়াড্রেন্টে মাইনাস। তার মানে আমাদের অ্যান্সার দুইটা পাবো, আমরা দুইটা পাবো, সেকেন্ড কোয়াড্রেন্টে পাবো, থার্ড কোয়াড্রেন্টে পাবো। এখন দেখো কস কত ডিগ্রি ভ্যালু? হাফ। কস হইল 60 ডিগ্রি ভ্যালু হাফ। 60 মানে কি? π/3। তাহলে মাইনাস, এই যে মাইনাসের জন্য মাইনাস বসাইলাম, হাফ মানে কি? কস 60 ডিগ্রি। এইবার আমাদের কি করতে হবে? আমাদেরকে এমনভাবে সাজাইতে হবে যাতে কস কজই থাকে এবং এটা সেকেন্ড কোয়াড্রেন্ট এবং থার্ড কোয়াড্রেন্টে পড়ে। জাস্ট কিছুই না, একবার আমরা পাই মাইনাস দিব, আরেকবার আমরা কি করব? কস পাই প্লাস π/3 দিব। কেন? একটু ভালো মতন যদি খেয়াল করো, পাই মানে কি? পাই মানে হলো 180 ডিগ্রি। পাই মানে কজই থাকবে। এরপরে যদি মাইনাস দিই, মাইনাস দিলে আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসবো, ওই যে উপরে চলে যাবো। ওপরে এই সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের কজের ভ্যালু কিন্তু নেগেটিভ, ওই যে নেগেটিভ চলে আসতেছে। আবার যদি আমরা পাই প্লাস দিই, তাহলে এখানে আমরা আগায় আইসা থার্ড কোয়াড্রেন্টে চলে আসবো। থার্ড কোয়াড্রেন্টে আমাদের কিন্তু কজের ভ্যালু নেগেটিভ, ওই যে নেগেটিভ আছে। তাহলে এটাকে যদি আমরা একটু এলসিএম করি, তাহলে থিটার ভ্যালু এখানে আসবে হলো 3π - π, তার মানে 2π/3। আর এখানে আসবে হলো, এটা যদি এলসিএম করি, 3π + π, তার মানে 4π/3। তাহলে থিটার ভ্যালু একটা আসতেছে 4π/3, আরেকটা আসতেছে 2π/3। সো দিস উইল বি আওয়ার অ্যান্সার। দেখো তো আমাদের অ্যান্সারটা ঠিক আছে কিনা। আমরা যদি এক্সাম্পলে দেখি, ওই দেখো 2π/3, 4π/3, আমাদের কিন্তু অ্যান্সারটা ঠিক আছে। এখানে ওরা অন্যভাবে করছে, আমি এই সিস্টেমে যাইনি, আমি কিন্তু আমার নিজের সিস্টেমে করছি। তোমরা কেন? কারণ এই রকম সিমিলার টাইপের ম্যাথ কিন্তু আমরা এর আগেও করছিলাম। এই যে কম্পোনেন্ডো ডিভাইডেন্ডো করে, এই জায়গাতে আমরা এটা লিখে দেই, কম্পোনেন্ডো ডিভাইডেন্ডো, এরপরে রিভার্স করছিলাম। এই জায়গাতে আসার পরে আমরা রিভার্স করছিলাম, রাইট? ইনভার্স করেছিলাম। সো ম্যাথটা একবার দেখে নাও, ম্যাথটা কিন্তু কাইন্ড অফ ইম্পর্ট্যান্ট। সো এখান থেকে আমরা জাস্ট আগে কজের ভ্যালুটা -1/2 বের করলাম। সো মাইনাসের জন্য মাইনাস বসাইছি, আর হাফ মানে কি? কস 60 ডিগ্রি ভ্যালু, 60 মানে π/3। এরপরে আমরা কি করলাম? এই মাইনাসটা ওঠানোর জন্য আমরা এর আগেও এই ধরনের ম্যাথ করছিলাম। ওই একবার দিলাম পাই মাইনাস, যেটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে, আরেকবার দিলাম পাই প্লাস, যাতে এটা থার্ড কোয়াড্রেন্টে পড়ে। কারণ সেকেন্ড কোয়াড্রেন্ট এবং থার্ড কোয়াড্রেন্ট, দুই কোয়াড্রেন্টে আমাদের কজের ভ্যালুটা নেগেটিভ। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা এক্সারসাইজ 8.3-তে চলে যাব। সো আজকের ভিডিওতে শুধুমাত্র আমরা এক্সাম্পল 29টাই করলাম। তোমরা একবার দেখে নাও ম্যাথটা, এটাও একবার দেখে নাও। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি কারো বুঝতে সমস্যা হয়, প্লিজ তোমরা ভিডিওটা রিমাইন্ড করে আবার দেখো, নিজের হাতে ভিডিওটা খাতায় করো, তাহলে তোমরা আরও ভালো মতন বুঝবা। এরপরেও যদি তোমাদের কনফিউশন থাকে, প্লিজ তাহলে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদের কমেন্ট সেকশনে ওটার কনফিউশনটা দূর করে দেওয়ার চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, কিপ প্র্যাকটিসিং, সাইনিং আউট, টাটা।